হ্যালো বন্ধুরা, তো দুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম তিনটে জায়গায়, মন্দারমণি, তাজপুর এবং বিচিত্রপুর। তো এই তিনটে জায়গা নিয়ে আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মন্দারমণি গিয়ে হোটেলের রুম থেকে শুরু করছি। তো এই যে আমরা ঢুকলাম ঘরে, তো দারুণ মজা লাগছে। কি 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 হ্যাঁ, পছন্দ হয়েছে? হ্যাঁ, রুম দেখবো। তো এর আগে আরেকটি হোটেলে রুম দেখেছিলাম, সেটা সমুদ্র থেকে অনেকটাই দূরে ছিল, সেরকম পছন্দও হয়নি। তো আমরা চাইছিলাম সমুদ্র থেকে একটু কাছে। অনেকদিন পরেই ঘুরতে বেরিয়েছি, খুব ভালো লাগছে। এই হচ্ছে রুম, সুন্দর, আর বেশি দিনও হয়নি এই হোটেলটা হয়েছে। এই হচ্ছে আলমারি, ফ্রিজ আছে, একটা মিনি ফ্রিজ আছে, সব রকম সুবিধা আছে। হচ্ছে বসার জন্য সোফা, সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে ব্যালকনি, এই যে একদম চকচক করছে। আর ওই যে আমাদের গাড়ি, আর এই দেখো জানলাটা সরালে পরেই সামনে সুইমিং পুল। তো সুন্দর আবহাওয়া, আর ওই সামনেই হচ্ছে সমুদ্র। ওই যে জিনিসপত্র নিয়ে আসছে গাড়ি থেকে। আমাদের কোনো প্ল্যান ছিল না ঘুরতে বেরোনোর, হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো যে চলো একটু বিডিও অফিসে যেতাম কাজের জন্য। তো আমার হাজব্যান্ড বলছে যে রেডি যখন হয়েছো আরেকদিন যাওয়া যাবে, চলো ঘুরে আসি। তা আমি বললাম কোথায় যাব? তো বলছে চলো মন্দারমণি ঘুরে আসি। তো এই যে মন্দারমণি ঘুরতে এলাম, তো দারুণ লাগছে। তোমাদেরকে রুমটা দেখালাম, হোটেলটা দেখালাম। আগে যে হোটেলটা দেখালাম সেই হোটেলটা কিন্তু অনেক দাম চাইছিল, আর অনেকটা দূরেও সমুদ্র থেকে। তা আমি অত দাম দিয়ে অত দূরে থাকতে যাব কেন? বলছে কালকে হয়ে গেলে 4,000 টাকা পড়ে যাবে, যেহেতু রাত সেই জন্য 2800 টাকা। দরকার নেই, আমরা একটু এগিয়ে এলাম। এগিয়ে এসে এই যে আমি রুমটা দেখালাম, হোটেলটা, এটা কিন্তু 1 বছর হয়েছে। আর সামনেই জানলা খুললে কি সুন্দর সুইমিং পুল চোখের সামনে সামনে, দারুণ দেখতে লাগছে। তো এত সুন্দর ছেড়ে আমি অত দূরে থাকতে যাবো কেন, তাই না বলো? তো এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, ছেলেকেও খাওয়াবো কালকের জন্য। কালকে সকাল সকাল বেরোতে হবে, গিয়ে একটুখানি লাল কাঁকড়া দেখবো, একটুখানি সমুদ্রে, মানে সমুদ্রের জলে দৌড়াদৌড়ি করবো, সুইমিং পুলে নামবো। তো কালকে জন্য আমার ছেলে নাচছে। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে চায়ের ব্যবস্থা আছে, আর এখানে দুটো জল দিয়েছে, টিভিও আছে। গুড্ডু টিস্যুটা ফেলে দাও তো। হ্যাঁ, ওকে আমি শিখিয়েছি যে হোটেলে গেলে পরে কি করে জিনিস ফেলতে হবে, ওটাতে হাত না দিয়ে। হ্যাঁ, গুড, ভেরি গুড। নোংরা করবে না, হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর। দিচ্ছি, আমি জল দিচ্ছি, রাখো রাখো, ওটা কাচের, ভেঙে যাবে। এগুলো হচ্ছে বাচ্চাদের কোথাও নিয়ে গেলে এগুলো বাচ্চাদের শেখায়। হ্যাঁ, তুমি বসে খাও। হ্যাঁ, বাচ্চাদের এগুলো শেখালে পরে অনেক কিন্তু সুবিধে হয়। ওরা তো আর জানে না যে কোথায় কি করতে হবে, কোথায় কোনটা ধরতে হবে নোংরার মধ্যে। এই যেমন ডাস্টবিনটা নোংরা, আমি ছেলেকে ঘরেও বলি যেটা নোংরা এটা হাত দেবে না। তো রাতের খাবার অর্ডার করেছি, এই যে এখানে হচ্ছে ফ্রাইড রাইস, এটাতে ডিম কষা আছে। তো এখন রাতে খাবো আমরা, ছেলেকেও খাওয়াবো। সূর্যটা কি সুন্দর উঠছে দেখো, সকালবেলার দারুণ হাওয়া হচ্ছে। আমি তো শীতের জামা কাপড় আনিনি, কলকাতায় গরম বলে, কিন্তু আমি এখন ভাবছি যে এখানেই ঠান্ডা লাগছে, সমুদ্র বিচে যখন যাব তখন তো আরও বেশি ঠান্ডা লাগবে। মানে খুব হাওয়া হচ্ছে, রীতিমতো গায়ে মানে দিচ্ছে, কাটা দিচ্ছে। দেখি কি যে ভালো লাগছে, সুন্দর ওই যে সমুদ্র। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে সমুদ্রে। এই যে ছেলে উঠে গেছে, হ্যাঁ, আর রোদ উঠে গেছে। কেন কি এত তাড়াতাড়ি গেলাম না, ঠান্ডা হাওয়া হচ্ছে, যেটা আমার ছেলের জন্য খুবই মানে একটা, আর আমার ছেলের খুব ঠান্ডা লাগে, ঠান্ডার ধাঁচ আছে, আমারও আছে, সেই জন্য গেলাম না। একটু রোদ উঠেছে, এখন যাচ্ছি, চলো। এই হচ্ছে সকালবেলা সৌন্দর্য, এখন আমরা বেরোচ্ছি। এই হোটেলটায় আমরা আছি।
তো এই যে তোমরা এখানে দেখছো মাছ উঠিয়ে রাখছে লোকটি, তো গলদা চিংড়ির চারাপোনা আসলে খুঁজে রাখছে। ওনারা সমুদ্রের জল বালতিতে করে এনে এভাবে গলদা চিংড়ির চারাপোনা বেছে নেন আর বাকি জলটা ফেলে দেয়। তো এই গলদা চিংড়ির চারাপোনাগুলো নিয়ে নিজেদের পুকুরে ছাড়ি। আমি ওনাদের কাছেই জেনেছি ব্যাপারটা, তাই আপনাদের বললাম। তো এই দেখো সকালবেলার সমুদ্র মন্দারমণি, দারুণ লাগছে সকালবেলা, একটা আলাদাই লাগছে। বাচ্চাদের সমুদ্র কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার ছেলে সমুদ্রের কথা কারো কাছে শুনলে বা আমাদের কাছে শুনলে সারাক্ষণ বলতে থাকে সমুদ্র যাব সমুদ্র যাব। তো সেই জন্যই মাঝে মধ্যে আমরা মন্দারমণিতে এসে খুব ভালো সময় কাটাই। এতে কি হয়, আমাদের ছেলে অন্নিশেরও ভালো লাগে, আমাদেরও মন মানসিকতা একটু ফ্রেশ হয়ে যায়। তো ঘরে যাদের বাচ্চা আছে তারা বুঝবেন আর কি, সারাদিন বাচ্চার পেছনে কি পরিমাণ ধকল যায়। তো যাই হোক, আপনারাও মাঝে মধ্যে আসতেই পারেন বেবি নিয়ে, যাদের বেবি আছে খুব ভালো লাগবে আপনাদের আশা করি। তো আমার ছেলে বালতি নিয়ে এসেছে বাড়ি থেকে, বাচ্চারা সমুদ্রে এলেই খেলতে ভালোবাসে। তো আমি ঝিনুকগুলো তুলে জল দিয়ে ধুয়ে ওর বালতিতে দিচ্ছিলাম, খুব খুশি হচ্ছিল ঝিনুকগুলো দিচ্ছিলাম জন্যে। সেগুলো নিয়ে আবার বাড়িতেও এসেছে ও। তো সামনেই চায়ের দোকান আছে, চা খেতে যাচ্ছি এখন। আস্তে আস্তে জলও বেড়ে যাচ্ছে সমুদ্রের, আর থাকা যাবে না বেশিক্ষণ। ওই যে মাছের জাল নেট লাগিয়েছে, এই যে ওই যে ওখানে বাগদা চিংড়িগুলো এভাবে নিয়ে যাচ্ছে আর বেছে বেছে রাখছে এই যে জল। দাঁড়াও, কাঁকড়া কই দেখি, কই 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 কই। তো সমুদ্র থেকে চলে এলাম, ব্রেকফাস্ট করব। আর আমার চুলগুলো কেমন হয়ে আছে। আর আমার হাজব্যান্ড বলেছিল যে কালকে যাবে, মানে আজকে সকালবেলা চলে যাব। তো আমাদের মন চাইছে না চলে যেতে। তো আমি ওই একদিনের জন্য, মানে রাতটুকুর জন্যই শুধু জামা কাপড় নিয়ে এসেছি। তো সুইমিংয়ের জন্য আমি কোনো নিয়ে আসিনি। তো এখন একটুখানি মার্কেটে যাব বা কোনো মলে যাব, দেখি যদি পাই। ব্রেকফাস্ট করব, তারপর লাল কাঁকড়ার ওখানে যাব। দারুণ জিনিস, দেখার মতো। লাল কাঁকড়া দেখতে যাব। একটু তাজপুরও যাওয়ার ইচ্ছে আছে, কতদূর কি হয়। যাওয়ার সময় দেখেছি, একটু করুক দেখেছিল, আমি বলেছি যে ফেরার সময় তুমি চড়বে, ব্যাস করো, করে না একটু। সেই 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 নরম ঘাস, একদম স্পঞ্জের মতো। বাচ্চাদের এগুলো থাকলে ভালো। এই হচ্ছে আমরা এখানে আছি, এই হোটেলটায় আছি, ভালো হোটেলটা। এই হোটেলটার নাম কি? ট্রাইটন। হ্যাঁ, ট্রাইটন হোটেলটার নাম হচ্ছে ট্রাইটন। ভালো, কিন্তু সকালবেলা থেকে ফোন করে যাচ্ছি, কাউকে পাচ্ছি না। মানে ব্রেকফাস্ট করবো, এই করবো। একটু দোলনায় চড়ি, বুড়ি হয়ে গেছি, বুড়ি। আগে ছুরি ছিলাম, দোলনায় ঘুরতাম, দোলনায় উঠে দোল খেতাম, এখন বুড়ি হয়ে গেছি। মনে হয় কালকে কারো বার্থডে ছিল, তো সেলিব্রেট করেছে, এখন সব গোছাচ্ছে, উঠাচ্ছে। হ্যাঁ, এদিকে এসো। হ্যাঁ, দেখি 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 দেখি। এই যে সুইমিং পুল, দেখি এখন আসবো মনে হয় আমরা।
ঘরে যাই, চেঞ্জ করে আসি। ঠান্ডা ফান্ডা লেগে যায় যদি। দাঁড়াও, একটু দিচ্ছি। সকালবেলা বাফেতে ওখানে ব্রেড করেছিল, লুচি করেছিল। তো আমার মানে ব্রেড, লুচি, পরোটা এসব খাওয়া বারণ, ডাক্তার বারণ করেছে। সেই জন্য আমি ভাত অর্ডার করলাম। তো দুটো ভাত দিয়েছে কেন? ও, একটা আমার ছেলের ভাত, একটা আমার। আর আমি এই যে কাঁকড়া অর্ডার করেছি, মন্দারমণি এসেছি কাঁকড়া, আমার কাঁকড়া আর ভাত, কাতলা কালিয়া দিয়েছে। তো এখন খাবো, খেয়ে তারপর আমরা বিচিত্রপুর যাব ঘুরতে। আমার সুইমিং পুলে স্নান করে আমার ঘুম ধরছে, মানে ঘুম আসছে। যাই হোক, ঘুরতে এসেছি, ছেলেও একটু সাথ দিচ্ছে, তো ঘুরে আসি, তারপর এসে ঘুমোবো, আবার আরেকবার সুইমিং পুলে নামবো। অনেকদিন পর কাঁকড়া খাচ্ছি, কাঁকড়াটা কিন্তু সেই। তো উড়িষ্যা দিয়ে যাওয়ার পথে আমরা এখানে একটুখানি ঢুকেছিলাম। এখানেও একটা সমুদ্র বিচ আছে, তবে আমি বলবো মানে আমার মনে হয়েছে জায়গাটা খুব একটা সেফ নয়। যদিও গুগলে রেটিং দেখে আমার বর আমাদেরকে এখানে নিয়ে এসেছিল। এখানে যেটা আমি দেখলাম, অনেকগুলো লোক গাড়িতে করে আসে আর সবাই মিলে ড্রিঙ্ক করে। এই দোকানটাতে আমরা চা খাওয়ার জন্য বসেছিলাম, তো আমার ওনাদের তাকানো হাবভাব থেকে ঠিক লাগেনি, তো বেশিক্ষণ থাকিনি আর কি। আর লোকজনের আসা যাওয়াও কিন্তু খুব একটা নেই জায়গাটায়, একদমই নেই বললেই চলে। তবে সমুদ্র বিচটা দারুণ ছিল, আমি ভিডিও করিনি তখন, ভেবেছিলাম চা খেয়ে তারপর যাব, কিন্তু ওখানে ওরকম লোকজনের অবস্থা দেখে আমার আর ঠিক লাগেনি। আমি তো বললাম যেটা। আর সমুদ্র বিচটার নাম হলো ডাগারা বিচ। তো তোমরা যদি কখনো কেউ যাও ওই জায়গাটায়, তো একটু ভেবেচিন্তে যেও। এরপর বিচিত্রপুর ঢোকার আগে এরকম শান্ত নিরিবিলি পরিবেশে গিয়ে পৌঁছালাম। সে কি পাখির ডাক! ওপরে গাছের ডালপালাগুলো দেখো, সুন্দর। এক জায়গায় বসে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে সবুজ ফসলগুলোর দিকে তাকিয়ে থাকলাম। পাখিদের কিচিরমিচির শব্দে আমার কান মন আমায় চুপি চুপি বলতে লাগলো, কিরে, ছোটবেলায় ফিরে যাবি নাকি? কত শান্তি বলো তো! আহা কি আনন্দ আকাশে বাতাসে। তো চলে এসেছি বিচিত্রপুরে। এখন আমরা ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাব। এখানে দেখো নৌকা, বোট সব দাঁড় করানো আছে। তো বোটটা আমাদের নিয়ে যাবে সুবর্ণরেখা মোহনা পর্যন্ত, 3.5 কিলোমিটার। যেতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। এই 8 থেকে 10 মিনিটের যাত্রা কিন্তু দেখার মতো, দারুণ সুন্দর একটা পরিবেশ। দুপাশে ঘন ম্যানগ্রোভ অরণ্য আর তার ভেতর দিয়ে খাড়ির প্রবেশ। স্পিড বোর্ডে করে যে যাচ্ছি আমরা, দারুণ লাগছে কিন্তু। বিচিত্রপুর এসেছি, দারুণ জায়গাটা। মানে আমার ফোনে স্টোরেজও নেই যে আমি তুলতে পারছি না, একটু একটু করে ক্লিপ তুলছি। আপনারা বোর্ডে করে যখন ম্যানগ্রোভ অরণ্যে আসবেন, তখন যদি কোনো খাবার নিয়ে আসেন সঙ্গে করে, তবে সেই খাবারের প্লাস্টিকগুলো কিন্তু সঙ্গে করে আবার নিয়ে যেতে হবে। আপনাদের আসার আগে ওখানেই 100 টাকা করে নেওয়া হবে। আপনি যে কয়টা খাবার নিয়ে আসবেন সে কয়টা প্লাস্টিক আবার আপনাদের নিয়ে যেতে হবে ফেরত। আর সেখানে নিয়ে গেলে পরেই আবার আপনাদের হাতে 100 টাকা দিয়ে দেওয়া হবে। তো যারা নোংরা করেন অন্য জায়গায় গিয়ে, তাদের জন্য কিন্তু এটা একদম ঠিক আছে। শান্তি শান্তি, মানে সবকিছু ছেড়ে দিয়ে এখানে থেকে যাই।
শামুকটা যাচ্ছে কিরকম, প্রথমবার দেখলাম। এই যে এখানে আরেকটা ছোট, কিরকম যাচ্ছে শামুকটা। প্রথমবার দেখলাম, এখানে সব হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে বিচিত্রপুর, সত্যিই বিচিত্র। ওপরে ঝাউ গাছটাকে দেখো, বীজগুলো কেমন ওপর থেকে পড়েছে, আমি আর আমার ছেলে দুজনে কুড়িয়েছি। এগুলোই তো মজা, জীবনের আনন্দ। গুড্ডু পাপিস। বিচিত্রপুর আপনারা যদি আসেন, আপনাদের ম্যানগ্রোভ অরণ্যটা ঘুরে বেড়ানোর জন্য সময় দেওয়া হবে ৮ ঘন্টার মতো। যাদের শান্তময় পরিবেশের সাথে সময় কাটাতে ভালো লাগে, নির্জন জায়গায় কত রকমের প্রাণীর সাথে সময় কাটাতে ভালো লাগে, তাদের জন্য জায়গাটা কিন্তু দারুণ লাগবে। তবে ভুলেও গরমকালে আসবেন না, পায়ের পাতা গরম বালিতে রাখতে পারবেন না। আপনারা এখানে যে কাঁকড়াগুলো দেখছেন, আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি শুধুমাত্র ওরা কখন বের হয় সেটা দেখার জন্য। আপনি যত আসতেই পা ফেলেন না কেন, ওরা কিন্তু ঠিক বুঝতে পারে যে কেউ আসছে। তাই লাল কাঁকড়া সামনে থেকে দেখতে হলে আমার মতো কিন্তু চুপ করে বসে থাকতে হবে। তো লাল কাঁকড়া দেখলাম, দারুণ জায়গাটা, শুনশান একদম, শান্ত নিরিবিলি যেরকম হয় আর কি, দারুণ লাগছে বিচিত্রপুর। কেমন লাগছে তোমার বলো? দারুণ জায়গা, কিন্তু গরম লাগছে, খুব গরম। আর এই যে আমরা হাঁটছি না, ওই পাশে যে বালিগুলো আছে এত গরম হয়ে আছে, ওদিক দিয়ে হাঁটা যাচ্ছে না। ডিসেম্বর জানুয়ারিতে আসলেই ভালো। হ্যাঁ গুড্ডু, গায়ে হাত পায়ে যাচ্ছে বাবা, গাড়িতে আবার উঠতে হবে, জল দিয়ে ধোয়াবো। হ্যাঁ সুন্দর সুন্দর। ম্যানগ্রোভ অরণ্য থেকে এখন আমরা ফিরে যাচ্ছি। দুপাশ দিয়ে জেলেরাও নৌকা নিয়ে যাচ্ছে মাছ ধরে। কিছু কথা আপনাদের বলে রাখি, বোর্ডিং টিকিট কাটার সময় আপনি কোথা থেকে আসছেন, কি নাম, ফোন নাম্বার, এই কটা জিনিস ওনারা লিখে নেবেন। আর টিকিটের মূল্য 100 টাকা। আপনারা জোয়ারের টাইমটা কিন্তু দেখে আসবেন। বোর্ডে আপনারা শেয়ারে যেতে পারেন, আবার রিজার্ভ করেও যেতে পারেন। শেয়ার বোর্ডগুলোতে 6 সিটার 8 সিটার আছে, 6 জন 8 জন না হলে আপনি যেতে পারবেন না শেয়ারে। আর রিজার্ভ করে গেলে 1200 টাকা করে পড়বে। তো বোট থেকে নেমে আমরা একটু দোকানে দাঁড়িয়েছিলাম। খাবার দাবার এখানে না খাওয়াই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে ব্যাপার সেটা একেবারেই নেই। আর এই যে কাঁকড়াগুলো দেখছো, এই কাঁকড়াগুলো এভাবে বেঁধে কলকাতার বাজারে পাঠানো হয়, ওনারাই বললেন। বেঁধে দিচ্ছে কাঁকড়াগুলোকে, ওরা নড়বে না। হ্যাঁ I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. আর এই যে মোরগটাকে দেখছো, এটা হচ্ছে দেশি মোরগ, এটাকে বিক্রি করবে জন্য এখানে বেঁধে রেখেছে। তো আমরা উড়িষ্যা গিয়েছিলাম, ঘুরে এলাম। তো সন্ধে হয়েছে, 7টা বাজে। এখন একটুখানি স্ন্যাক্স একটুখানি খাবো। তো কি কি অর্ডার দিয়েছি একটু দেখাই ঘুরতে এসে। হ্যাঁ, আমি ছেলের জন্য দুধ অর্ডার দিয়েছি, ও খাবে জন্য। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে আছে চা, এটা চা আছে। আর এই যে এখানে হচ্ছে তোমার চিকেন পকোড়া, এটা খোলো না খোলো। আর এটা হচ্ছে কেচাপ আছে, চিকেন পকোড়া। হোটেলটা খুবই ভালো, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন করে দিয়ে গিয়েছিল। আমরা যখন বেরোচ্ছিলাম, খেতে গিয়েছিলাম ব্রেকফাস্ট, খাবার দাবারও ভালো। তো গুড মর্নিং সকলকে, আজকে আমাদের লাস্ট দিন। তো চলো রাস্তাটা দেখতে দেখতে যাওয়া যাক।
জানলা দিয়ে হাতটা বার করে দাও না। আমরা মন্দারমণি এসেছিলাম একদিনের জন্য ঘুরতে, তো বিকেলের দিকে বেরিয়ে সন্ধেবেলায় পৌঁছেছি। তো রাতের দিকে তো সেভাবে কিছুই দেখা হয়নি। সকালে সমুদ্রে গিয়ে খুব মজা করেছি, তোমরা ভিডিওতে দেখেছো, সেটা আন্দাজ করে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। সকালবেলা আজকে আমাদের চেক আউট আছে, আমরা চলে যাব। দেখো নজারাটা একদম দারুণ। যাওয়ার আগে একবার তাজপুর এলাম লাল কাঁকড়া দেখতে, কিন্তু লাল কাঁকড়া দেখা নেই, লাল কাঁকড়া দেখতে পেলাম না। দারুণ, মানে সকালবেলা সূর্যোদয়টা হয়েছে, এত সুন্দর ভিডিও ছবি তুলছে, দারুণ দারুণ। এই সকাল আর বিকেলবেলাটা ছবি ভিডিওর জন্য কিন্তু দারুণ। যাই হোক, এখন চলে যাব, চা খাবো, চায়ের দোকানে সবাই ভিডিও করছে, দেখাই তোমাদের একবার, দাঁড়াও, দেখো খালি নাজারাটা। তো দীঘা বলো মন্দারমণি বলো, ঘুরতে এসে এক জায়গায় আটকে না থেকে যদি এই মানসিক শান্তির জায়গাগুলো ঘুরে দেখো, আমার মনে হয় বেশি আনন্দ পাবে। তো ঘুরতে এলে অবশ্যই ঘুরতে যেও, এটুকুই বলবো তোমাদের। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাও। আমি এখানে এসে ভিডিও করব না ভেবেছিলাম, শুধু নিজের জন্যে এসেছিলাম, শুধুমাত্র কয়েকটা রিলসের জন্য ভিডিও করেছিলাম, কিন্তু এত সুন্দর পরিবেশে এসে ভ্লগটা বানালাম। তাই কেমন লাগলো ভিডিওটা দেখে প্লিজ জানিও তোমরা। বাচ্চা সংসার সবটা সামলে আমি নিজেই ভিডিও করি, নিজেই এডিট করি, আবার নিজেই ভয়েস দিই। তো সময় মতো ভিডিও দিতে পারি না, তোমরা একটুখানি সাপোর্ট করো আমাকে, তাহলে মনের জোরে আমি আরও ভিডিও দিতে পারবো তোমাদের। আর ভিডিওটা শর্টসের মতো হয়ে গেছে, আমি তোমাদেরকে বললাম যে আমার ইচ্ছেই ছিল না ভিডিওটা করা, শুধুমাত্র নিজের জন্য এসেছিলাম, কিন্তু এত সুন্দর পরিবেশ দেখে আমার এত ভালো লেগেছে যে আমি শর্টসের মতো করেই ভ্লগটা বানালাম। তো নেক্সট যে ভিডিওটা আসবে সেটা শর্টসের মতো ভিডিওটা হবে না, সেটা একদম ভিডিওর মতনই ভিডিও হবে, আর সেটা পুরীর ভিডিও। তো তোমরা সঙ্গে থেকো। তো চলো আমার কাঁচা হাতে কিছু সিনেমাটিক শর্টস দেখা যাক। এখন আমরা একটু চা খাবো, এই যে সমুদ্র বিচে হচ্ছে সমুদ্র বিচে এই যে দোকানগুলো, এত অব্দি জল উঠে যায়। চলো। তো এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো তোমাদের জানিও। আবারও বললাম আজকের মতো এতটুকুই, ভালো থেকো সবাই, চলো বাই।